লাগবে। তো আপনার বিয়ে, আপনি তার সাথে বিয়ে টিয়ে করেন নাই, কিন্তু আপনি আপনার বিয়ের সাথে এত কিছু করলেন, আপনার কিছু একটু বিবেকে নাড়া দিল না? আচ্ছা, প্রেম ভালোবাসার কাছে কি কিছু ওইগুলো মনে হয়? যখন আমি প্রেমের ভিতরে ছিলাম, একটা তখন আবেগ কাজ করছে, বুঝছেন? তখন এটা আমি ভাবি নাই যে সামনে আমার এত খারাপ একটা সময় আসবে। আবেগে পড়ে বিয়ের সব দিয়ে দিলেন। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। তো আজকে মজার বিষয় হচ্ছে, আমি পেয়ে গেলাম সেই ভাইরাল বিআইনকে। তবে এটা আমার বিআইন না, যার বিআইন সে একটু বাইরে আছে আর একটু ঝামেলাও চলতেছে। তো রূপা আপু, আমরা আপুর সাথে কিছু কথা বলবো, এরপর আমরা আমাদের মূল অনুষ্ঠান যাবো। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার পরিচয় আমি দিয়েই দিলাম, আপনার কি দিতে হবে? না না, সবাই চিনে আমাকে। আপনার পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় আর হচ্ছে বেশ আলোচিত। রাইট আমি নাকি ভুল কথা বললাম? একটু একটু। ভুল বলছি? না না, একটু একটু পরিচিত, এটা বলছি। আচ্ছা, আপনি বলেন তো, আপনি কি কারণে আলোচনায় পড়ছেন? হয়তো বিয়ের সাথে ভিডিও বানাই, এটার জন্যই। বিয়ের সাথে ভিডিও বানান আর বিয়ের সাথে আপনার একটা ঝামেলা চলতেছে, আমরা যতটুকু জানি। হ্যাঁ, একটু ঝামেলা চলতেছে, এটা সবাই জানে। আমরা আপনার ভিডিওতে দেখছি যে আপনি মাঝে মাঝে বলেন যে বিয়ে আমার কি আকাম কইরা গেল। আর এটা কি সত্য? হ্যাঁ, যতটুকু দেখছেন সত্য, আর সামনে সত্যটা আরো তুলবো। আস্তে আস্তে একটু সময় লাগবে। তো আপনার বিয়ে, আপনি তার সাথে বিয়ে টিয়ে করেন নাই, কিন্তু আপনি আপনার বিয়ের সাথে এত কিছু করলেন, আপনার কিছু একটু বিবেকে নাড়া দিল না? আচ্ছা, প্রেম ভালোবাসার কাছে কি কিছু ওইগুলো মনে হয়? যখন আমি প্রেমের ভিতরে ছিলাম, একটা তখন আবেগ কাজ করছে, বুঝছেন? তখন এটা আমি ভাবি নাই যে সামনে আমার এত খারাপ একটা সময় আসবে। আবেগে পড়ে বিয়ের সব দিয়ে দিলেন। হ্যাঁ। এখন বুঝতে পারতেছি যে ওটা করা আমার ঠিক হয় নাই। তো যেসব মেয়েরা আছেন, আবেগে পড়ে কখনো বয়ফ্রেন্ডরে সবকিছু দিয়ে দিবেন না, নয়তো ওই যে বিয়ানের হ্যাঁ, মতো আমি অবস্থা হয়ে আমি যাবে। একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে। প্রেম করেন ভালো কথা, কিন্তু প্রেম করে কখনো রুম ডেট কিংবা বয়ফ্রেন্ডের কথাই কখনো খারাপ কিছু করবেন না। কারণ ছেলেরা যদি খারাপ কিছু বলে, কখনো সে মন থেকে ভালোবাসে না, এটা বুঝে নিবেন সবসময়। বিয়ে আপনার মন থেকে ভালোবাসতো না? এখন বুঝতেছি বাসতো না। যদি উনি আমাকে মন থেকে ভালোবাসতো, এখন এইভাবে আমার তো হেনস্থা করতো না কখনোই। আমরা আপনার আরেকটা ভিডিওতে দেখছি যে আপনার এই বিয়ের সাথে ঝামেলা হওয়ার পরে আপনি হসপিটালে গেছেন আপনার প্রেগন্যান্সি টেস্ট করার জন্য। না না, আমি একবার এখানে উল্লেখ করি নাই যে আমি প্রেগনেন্সি টেস্ট করতে গেছি। আমি মানসিকভাবে একটু অসুস্থ, শারীরিকভাবে একটু অসুস্থ, তার সবাই জন্য। তো কমেন্ট করতেছে নাকি আপনি প্রেগনেন্ট। এখন পাবলিক কমেন্ট করলে তো আমার কিছু করার নাই। তার মানে আপনি আসলে লিগ্যালি প্রেগনেন্ট না? সেটা আমি এখন বলতে চাচ্ছি না। এটা গোপন থাকবে। তো এই ঝামেলার পরে আরেকটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে আপনার বিয়ের সাথে যে প্রবলেমটা হইলো আপনাদের রিলেশনের পরে, নাকি আপনাদের অনেক কিছু গোপন কিছু হয়ে গেছে, এরপর আপনাকে থানায় যাইতে দেখা গেছে। থানায় গেছি, এটা আমার পারিবারিক সমস্যাও থাকতে পারে, ওনার সমস্যাও থাকতে পারে। এখন আমি এটা আপনি ক্লিয়ার না, করব। আপনি তো হচ্ছে বলছেন যে বিয়ের আরো অনেক কিছু দেখাবো, কেবল আসি থানায়? হ্যাঁ, অবশ্যই দেখাবো। সে যদি আমাকে আপোষে না মানে, তখন তো আমি আইনগত ব্যবস্থা নিবই। বিয়ের প্রতি আইনগত ব্যবস্থা নেবেন? এস। আপনি যারা এত ভালোবাসেন, তার তার জীবন কেন আপনি নষ্ট করবেন? সে যদি আমার জীবন নষ্ট করতে দুইবার না ভাবে, আমি কেন ভাববো? তো আপু কিন্তু লিগ্যাল আছে। যারা এই ধরনের ছেলে, ওই বিয়েরই উল্লেখ করে বলি, এই বিয়ে যে আপু যে ক্ষতিটা কইরে গেছে, তো এদের সাথে কোনো আপোষ নয়, কি বলেন? কখনোই নয়। আমি যদি এখন আপোষ করি, তাহলে প্রত্যেকটা ছেলে পার পেয়ে যাবে। আর আমি যদি এখন ওনাকে উচিত শিক্ষা দেয়, তাহলে প্রত্যেকটা ছেলে ভাববে মেয়েকে দুইবার ঠকানোর আগে যে একটা বিয়ানি নামে একটা মেয়ে ছিল, উচিত শিক্ষা দিছে বিয়াইকে। আপু, রূপা আপু, আপনার গ্রামের বাসা কোথায়? আমার গ্রামের বাসা সাতক্ষী। সরি, আমি বলবো না, এটা সিক্রেট তো বিষয়। আপনার, আমরা বেশিরভাগ দেখি আপনার যে ভিডিওগুলো করেন, সেখানে রংপুরের একটা গান ইউজ করেন। হ্যাঁ, আমার বাসা অরিজিনালি রংপুর, কিন্তু আমি রংপুর থাকি না। বাসা করছে অন্য জায়গায়, কিন্তু ওটা এখন বলা যাবে না। বাসা করছেন, নিজে কিনছেন? হ্যাঁ, আমি নিজে বাড়ি করছি। তো আপনি তো হচ্ছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর। এস। কন্টেন্ট করে কি আপনি বাড়ি করছেন, নাকি আপনার অন্যান্য জবের টাকা দিয়ে? জি না, আমি কন্টেন্ট করেই বাড়ি করছি। আমার কোনো আউট কোনো ইনকাম নাই। কত টাকা দিয়ে বাড়ি কিনছেন? বাড়ি কিনছি বলতে, জায়গা ছিল আমার আব্বুর, আর বাড়িটা করছি আমি। কত টাকা খরচ হয়েছে? 10 লাখ প্লাস। এখনো বাড়ির কাজ কমপ্লিট হয়নি। আপনি তো শুধু ফেসবুকেই কাজ করেন। এস। ফেসবুকের টাকায় 10 লাখ টাকা দিয়ে আপু বাড়ি করে ফেলাইছে, আমরা কি করলাম? ভাই, ওই যে আমি ফেসবুকে কাজ করতেছি আজকে 4 বছর ধরে। 4 বছর কিছুই না। নিজে সংসারও চালান, পাশাপাশি হচ্ছে আমার আপনার একটা বাড়ি হয়ে গেছে। এস। যাক, আপু একজন সফল উদ্যোক্তা। অনেকেই তো কমেন্টের ভিতরে আইসা গালাগালি করে, কেমন লাগে তো? ভাই, গালাগালি না করলে কখনো অনলাইনে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যতই ভালো কন্টেন্ট বানান না কেন, আপনার গালাগালি থাকবেই। আর হেটার্স ছাড়া কখনো উপরে ওঠা যায় না।
অর্থাৎ হেটার্স লাগবে। অবশ্যই হেটার্স লাগবে। ঠিক আছে, আমরা হচ্ছে আপুর পার্সোনালিটি নিয়ে এতক্ষণ একটু আলোচনা করছি, এখন আমাদের যে মূল অনুষ্ঠান আমরা একটু সেখানে যাই, কি বলেন আপু? Yes. দাদা খেলার অভিজ্ঞতা আছে? না, কখনো খেলা হয়নি। চেষ্টা করা যাবে। যাই। ওকে, আমরা একটু চেষ্টা করি। আপু, আমাদের প্রথম প্রশ্ন, কোন বই স্কুলে পড়ায় না কিন্তু সেটা দিয়ে টাকা পাওয়া যায়? আপনার ভালো পারার কথা। বই স্কুলে পড়ায় না, টাকা পাওয়া যায়? হ্যাঁ, ওই বই থেকে টাকা পাওয়া যায়। সিনেমা। সিনেমা তো বই না, অনেকে তো বই বলে ওটাকে। ওই গ্রামের মানুষ বলে। হ্যাঁ। তো ওখান থেকে তো টাকা পান না। আপনি ওই বই থেকেই টাকা। ওই বই এটা একটা থেকে এটা একটা বই। বই আমরা যেটা যেরকম ভাবে বই চিনি ওই বইটাই। কোন বই এইটা? বলতে পারবো না। কারণ আমরা তো জানি সব বই স্কুলে পড়ায়, তাই না? সব প্রত্যেকটা বই স্কুলে পড়ায়। এমন কোন বই আছে যেটা স্কুলে পড়ায় না কিন্তু আপনি ওই বই দিয়ে টাকা তুলতে পারেন? আর বিশেষত এই বইটা হচ্ছে চেক বই। চেক বই, রাইট অ্যান্সার। একটু কষ্ট হয়ে গেল না? হ্যাঁ, অবশ্য ব্যাংকে যাওয়া হয় না তো অতটা, আমি তো কার্ডে টাকা পয়সা ওঠানো করে, আমি চেক বই নাই আমার। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন, মেয়েরা এমন কোন জিনিস দেখাই বেড়ায় আর ছেলেরা লুকায় রাখে? মেয়েরা দেখায় বেড়ায়, ছেলেরা লুকায় রাখে। কোন জিনিস? আমি লুকায় রাখছি, অবশ্য আপনার কাছে নাই। এটা আবার কি জিনিস? ওই যে ওই আপু দেখাই। ব্যাগ। ব্যাগ, রাইট। মেয়েদের ব্যাগ, ছেলেদের মানি ব্যাগ। আমাদেরটা পকেটে থাকে, আপুটা বলে খোলা মেলা থাকে। তো হচ্ছে আমরা পরের প্রশ্নে যাই। আপনার বুদ্ধি কোথায়? মাথায়। আচ্ছা, কোন প্রাণীর বুদ্ধি সবার উপরে থাকে? প্রাণীর বুদ্ধি। হ্যাঁ, কোন প্রাণীর বুদ্ধি সবার উপরে? এটা একটা প্রাণী। এই প্রাণীটাকে দেখতে গেলে আমাদের টাকা দিয়ে ঢুকতে হয়। কি হইতে পারে? বুদ্ধিটা অনেক উপরে থাকে। জিরাফ। জিরাফ, রাইট অ্যান্সার। আপু কিন্তু আসলে ব্রিলিয়ান্ট, আমি যতটুকু মনে করছিলাম তা না, কারণ কন্টেন্ট ক্রিয়েটর তো ব্রিলিয়ান্ট হইতেই হবে। আপু, পরের প্রশ্ন, আমরা তো সব ধরনের মশলা ব্যবহার করি রান্নার কাজে, কোন মশলা রান্নার কাজে ব্যবহার না করে মেয়েরা গায়ে মাখে? মশলা গায়ে মাখে। গায়ে মাখে। এই মশলাটা রান্নার কাজে তো ব্যবহার করেনি, পাশাপাশি আপনাকে এমনই মনে করেন শখ, ওরা গাও বইরা মাখেন। হলুদ। কাঁচা হলুদ, বিয়ের কাজেও লাগে, মাখে। রাইট। আপু, পরের প্রশ্ন, আপনার দেহে এমন কোন অঙ্গ আছে যেটা সবচেয়ে বেশি সাদা? কোন অঙ্গ আছে সবচেয়ে সাদা? চোখ। কালো হয়। যে চোখের ভিতরে সাদা। এর চাইতেও সাদা। দাঁত। রাইট অ্যান্সার, দাঁত। আপ আসলে ব্রিলিয়ান্ট অনেক। তো আমরা অনেকগুলো প্রশ্ন করলাম আপুকে, ধাঁধা খুলে ভালো লাগলো। ব্যক্তিগত বিশেষত হচ্ছে আপুর যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বললাম সেখানেও ভালো লাগলো। খুবই ব্রিলিয়ান্ট আপু। বাজার কে করে? বিআই করেন না আপনি করেন? বিয়াই কেন আমার বাজার করবে? আমি বিআই রে সবই দিছেন, তো বাজার করার দায়িত্বটাও দিতেন। না না, আমার বাজার আমি করি, আমার পাশে আমি একাই থাকি। একাই অবশ্যই থাকেন? এটা সবাই জানে। এই কারণে বিআই চান্স পায়। হ্যাঁ, হ্যাঁ। বিআই আমার রাইতের বেলা আই হ্যাভ ভিডিও বানার নাম করে কত কিছু করে গেছে, আল্লাহ জানে। আমরা তো আমাদের সবই বলছে কিন্তু দেখাই নাই, দেখাইবেন কবে? দেখাবো, যদি উনি আমার কথার সাথে তাল না মিলায় তখন আমি বাধ্য হবো সবকিছু অনলাইনে ফাঁস করতে। এটা ফাঁস করতে পারবেন আপনি? হ্যাঁ পারবো, পারবো না কেন? তখন তো- যেখানে আমার বেঁচে থাকারই কোনো মানে হচ্ছে না ওনার জন্য, সেখানে ওগুলা লুকায় রেখে লাভ আছে? তার মানে আপু কিন্তু লিঙ্ক ভাইরাল করার জন্য প্রস্তুত। Link নাই আপুর ভাই। আপু না, এত কিছু করছেন, লিঙ্কটা কেন করেন নাই? আমি কি এগুলো বলছি কখনো অনলাইনে? তো ঠিক আছে, কথা বলে খুব মজা পাইলাম। তো আপু, কেমন লাগলো আমার সাথে কথা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট একটা gift। থ্যাংক ইউ। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন প্রতিযোগিতায়। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।